আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি ব্লেন্ড ডিজাইন করতে পারেন ব্লেন্ড টুলের সাহায্যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্লেন্ড টুল ইউজ করে এরকম একটি ডিজাইন করতে পারেন। কেউ যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আমার প্লে লিস্টে গেলেও পেয়ে যাবেন, অথবা আমি উপরে যে আই বাটন আছে এখানেও দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা দেখবো এইটা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি ইলাস্ট্রেটর অন করে নিচ্ছি এখান থেকে। এরপর আপনি বামের দিকে খেয়াল করলে দেখতে পাবেন টুল প্যানেল। এখান থেকে আমি টাইপ টুল সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ টুল। এখান থেকে আমি টাইপ করে নেব BLEND, ব্লেন্ড। এরপর আমি এখান থেকে এটাকে একটু বড় করে দেবো এইভাবে। এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমি স্মল লেটার লিখেছি। এখন আমাকে সবগুলোকে ক্যাপিটাল লেটার করতে হবে। আমি চাইলে কিন্তু আগেও এখানে শিফট প্রেস করে বা ক্যাপ লক ইউজ করে এটাকে ক্যাপিটাল লেটার হিসাবে লিখতে পারতাম, বাট আমি যাচ্ছি আপনাদেরকে আরেকটা অপশন দেখানোর জন্য। আমি এখান থেকে এটাকে স্মল লেটারই পুরোটা লিখেছি। এখন যদি আমি কন্ট্রোল T প্রেস করি তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার বক্স ওপেন হয়ে গেছে। তো এখান থেকে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন ডাবল T মানে অল ক্যাপস, এখানে একটা ক্লিক করলে পুরোটাই আমার ক্যাপিটাল লেটারে চলে আসবে। এখন আপনি চাইলে কিন্তু এটার ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে এই ফন্টটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে এটাকে একটু উপরে নিয়ে যাই। এরপর আমি এখান থেকে ফন্টটাকে একটু উপরে নিয়ে যাব। এরপরে আমি এটাকে ক্লোজ করে দিব। এখন এখানে এরপর আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন। এখন কিন্তু আমার এটা কিন্তু আর টেক্সট হিসাবে নাই, এখন কিন্তু এটা একটি কম্পাউন্ড পাথ হিসাবে আসে। যদি আমি আপনাকে দেখাই কন্ট্রোল Y প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কম্পাউন্ড পাথ। এবার আপনি যদি এখান থেকে যদি জাস্ট আপনি একটা টেক্সট ইউজ করেন, মানে আমি একটা যে কোনো কিছু লিখলাম, এখন এটাকে একটু বড় করি এখান থেকে। জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই কাজটি করতেছি। আমি যদি এখান থেকে এটাকে বড় করি, দেখুন এখন যদি আমি কন্ট্রোল Y দিয়ে প্রেস করে দেখেন এটা কিন্তু টেক্সট হিসাবে আছে। এটা কিন্তু আপনার কম্পাউন্ড পাথ কিন্তু এটা আসে নাই বা একটা শেপে আসে নাই, এখানে জাস্ট একটা টেক্সট। এখন যদি আপনি এটাকে সিলেক্ট করেন এবং এখানে যদি খেয়াল করেন এটাকে বলছে টাইপ, মানে এটা একটা টেক্সট আকারে আছে। এখন আপনি চাইলে কিন্তু ছোট বড় বা আপনি এখান থেকে এর ফন্ট অনেক সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি ক্যারেক্টার থেকে এখনো চাইলে ফন্ট সব কিছু চেঞ্জ করতে পারবেন। বাট যখনই আপনি এখানে এটাকে ক্রিয়েট আউটলাইন করবেন তখন কিন্তু এটা গ্রুপ আকারে আছে, তখন কিন্তু আপনি চাইলে কিন্তু এর ফন্ট আর চেঞ্জ করতে পারবেন না। এখন যদি আমি এখান থেকে ক্যারেক্টার বক্স ওপেন করি, দেখুন আমি যদি ক্যারেক্টার বক্স ওপেন করি, এখন যদি আমি এটাকে কোনো কিছু দিতে চাই কিন্তু এটা হবে না। এখন কিন্তু আর এটা কিন্তু কোনো কাজে আসবে না। বাট আবার এখান থেকে যদি আমি নিতে চাই, দেখুন এখন কিন্তু এখান থেকে আমি অনায়াসেই কিন্তু আমি ফন্ট সব কিছু চেঞ্জ করতে পারবো। তো যখনই আপনাদের কোনো কাজ করার প্রয়োজন হবে, যদি সেখানে ফন্ট চেঞ্জ করা বা ছোট বড় করা যা কিছু করতে চান না কেন, আপনারা ক্রিয়েট আউটলাইনের আগে করে নেবেন। বাট ক্রিয়েট আউটলাইন করার পরে কিন্তু এটা কিন্তু আর টেক্সট আকারে থাকবে না, তখন চাইলে আপনি অনেক কিছুই করতে পারবেন না। এরপর আমি এটা একটা কপি করব, এর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F, কন্ট্রোল-C-তে কপি, কন্ট্রোল-F-তে পেস্ট ইন ফ্রন্ট। আপনি চাইলে এখান থেকে করতে পারেন। দেখুন এখানে এডিটে গিয়ে কপি পেস্ট ইন ফ্রন্ট। ওকে, আমি এখান থেকে করে নিলাম। এরপর আমি এই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুইটি টেক্সট আছে। এখন আমি শুধু ওপরেরটিকে সিলেক্ট করে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে মাঝখানে ছোট করে দিব এবং যে ছোট অংশটি আমি এটাকে আবারও সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে কিন্তু এটা পিছনের দিকে চলে গেছে। এরপর আমি উপরের অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নেব। দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্ট প্যানেল, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটিকে আমি অন করে নেব, অথবা আপনারা উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। তো এখন আমি প্রথমে এই গ্রেডিয়েন্ট প্যানেলটিকে অন করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্লাইডার অন হয়ে গেছে। আমি প্রথমে এই স্লাইডারটাকে সিলেক্ট করে এখানে একটি কালার দিয়ে দিই। এখানে ধরেন আমি রেড কালার দিলাম, এই স্লাইডারে আমি দিলাম ইয়েলো। এখন আমি আরেকটা স্লাইডার অন করব, মাঝখানে এইভাবে টান, এইখানে মাউস নিয়ে আসলে প্লাস আইকন আসার পর আমি এইভাবে টান দিব, আরেকটি স্লাইডার অন হয়ে যাবে। এখান থেকে আমি দিয়ে দিব, ধরেন আমি এই কালারটি পিক করে নিলাম। ওকে, এরপর আমি টোটালটাকে আবার সিলেক্ট করব,
মানে পিছন এবং উপরের যে শেপ দুটাকে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব অবজেক্ট, ব্লেন্ড অপশন। এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন স্মুথ কালার আছে, এখান থেকে আমি করে দেবো স্টেপাইড স্টেপস, এটাকে করে দেবো আমি 1000, এখান থেকে ওকে। আবারও যাব অবজেক্ট, ব্লেন্ড, এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড এবং এখান থেকে মেক। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুবই সুন্দর একটি ব্লেন্ড একটা টেক্সট কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি এটাকে আরেকটু এখান থেকে দেখুন, আমি এখানে যদি এখন যদি আমি টোটালটাকে সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেড গ্রুপ। আমি যদি এখানে এটাকে তার মানে আমার এই জায়গাটুকু আইসোলেটেড হয়ে গেছে। এখন যদি আমি এইভাবে নিচের দিকে ধরে টান দিই, দেখুন আমার এটা কিন্তু একটা দেখুন এইরকম একটা শেপে চলে আসবে। আবার যদি আমি চাই এখান থেকে এইভাবে এখান থেকে টান দিব, তাহলে এই পাশটা একটা ডিফারেন্ট শেপ আসবে। আবার আমি যদি চাই না আমি এই দিকে নিব, দেখুন আপনি যেভাবে খুশি আপনার ব্লেন্ডটাকে রাখতে পারেন। আবার আপনি চাইলে এইভাবে একটু নিচের দিকে দিয়ে দিন, তাহলে দেখবেন নিচের দিকে একটা শেপ চলে আসবে। দেখুন একটু বেশি হয়ে গেছে, এত বেশি রাখা যাবে না, এই পর্যন্ত ঠিক আছে। দেখুন এখন আমি চাইলে এই পাশেও নিতে পারি, আর একটু কমিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্লেন্ড একটা ডিজাইন হয়ে গেছে। এখানে BLEND কত সুন্দর একটা ব্লেন্ড ডিজাইন এখানে কিন্তু হয়ে গেছে। এই পাশটাকে একটু আমরা এদিকে নিয়ে আসবো। এখন কিন্তু আরেকটু এই পাশটাকে আমরা এদিকে নিয়ে আসি। এখন কিন্তু পারফেক্ট আছে একেবারে, দেখুন একেবারে সুন্দর। তবে আমি এখান থেকে আইসোলেটেড লেয়ার থেকে এখান থেকে চলে যাব। এখান থেকে দেখুন এখানে আমি এখানে ক্লিক এই পাশে যে অ্যারো চিহ্ন ছিল ওখানে ক্লিক করলে আমরা আইসোলেশন লেয়ার থেকে ব্যাক নিয়ে আসবে আমাকে। তো এই ছিল আমার প্রথম ডিজাইন। আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমি এটাকে একটু উপরের দিকে রেখে দিই। আমি এখান থেকে এটাকে একটু উপরের দিকে আপাতত রেখে দিই। আমি আইটি ডিজাইন দেখাবো আপনাদেরকে এবং এখান থেকে আমি Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিলাম। এটা আর এখান থেকে মুভ করবে না। Ctrl+2 প্রেস করলে কিন্তু ওটা লক হয়ে যাবে, আর এখান থেকে মুভ করবে না। আবার Ctrl+Alt+2 প্রেস করলে আনলক হয়ে যাবে। এরপর আমি সেমভাবে আবারও টাইপ টুল এখান থেকে সিলেক্ট করে নেবো। এখান থেকে লিখে নেবো BLEND ব্লেন্ড। এটাকে আমি আবারও বড় করে দেবো এখান থেকে এইভাবে বড় করে দেবো, দেখতে পাচ্ছেন। এরপর আমি আবারও এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এরপর আমি আবারও এটাকে Ctrl+C Ctrl+F Ctrl+C তে কপি, Ctrl+F তে পেস্ট ইন ফ্রন্ট, আপনারা জানেন অবশ্যই। এরপর আমি এটাকে এভাবে ছোট করে দেবো এবং এখান থেকে ছোট অংশটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমি উপরের অংশটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে এবার দেবো সোয়াচেস প্যানেলে, এখান থেকে এই কালারটি পিক করে নেব। এবার টোটালটাকে সিলেক্ট করবো এইভাবে এবং এখান থেকে আবারও দেবো অবজেক্ট, ব্লেন্ড, এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড মেক। এটা কিন্তু একটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু এখানে অন্য কালার ইউজ করতে পারেন। আপনি যদি অন্য কালার ইউজ করতে চান তাহলে আপনাকে আবারও সেমভাবে এটাকে সিলেক্ট করে আইসোলেটেড লেয়ার করে দিতে হবে এভাবে। এবার আপনি যদি উপরটা সিলেক্ট করে কালার দিতে চান এখান থেকে আপনি দিতে পারবেন। দেখুন আপনি কিন্তু এখান থেকে অন্য কালারও আপনি চাইলে অনায়াসে ইউজ করতে পারবেন। যদি আপনি চান আপনার ব্লেন্ড ডিজাইনটা একটা সিম্পল একটি কালারের হবে, তাহলে কিন্তু আপনি এইভাবে কালার চেঞ্জ করে এখান থেকে দিতে পারেন। সবগুলা কালার কিন্তু এখানে মানাবে না, আপনাকে বুঝে শুনে দিতে হবে যে কোন কালারটি এখানে ভালো লাগবে। আবার আপনি চাইলে সেম ভাবে এটাকেও এইভাবে ঘুরিয়ে দিতে পারেন, আবার এটাকেও উপরে নিতে পারেন এইভাবে, দেখুন এইভাবে নিতে পারেন, আবার এইভাবেও নিতে পারেন। চাইলে কিন্তু এইভাবেও এটাকে নিতে পারেন। তো এই কালারটি অতটা ভালো লাগতেছে না, আমি কালারটি চেঞ্জ করে দেবো একটু। দেখুন এইভাবে আপনি চাইলে কিন্তু বিভিন্ন রকম কালার এখানে ইউজ করতে পারেন আপনার মন মতো, আপনি যে কালার চান। আমি যদি এখানে এই কালারটাকে সিলেক্ট করি এবং ডাবল ক্লিক করে যদি এইভাবে এখানে প্রিভিউ অন করে দিই এবং এখান থেকে এটাকে যদি পিছনের দিকে নিয়ে আসি, এটাকে একটু পিছনের দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এদিকে নিলেও কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যেরকম খুশি আপনি এখান থেকে সেরকমভাবে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে কালার আপনার দিতে মন চায় আপনি সেই কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন।
তো এখান থেকে আমি প্রথম কালারটি রাখলাম, প্রথম যে কালার ছিল সেই কালারটাই আমি রেখে দিলাম। প্রথম মেবি এই কালারটি ছিল। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা দুইটি ডিজাইন দেখলাম ব্লেন্ড টুলের সাহায্যে কীভাবে করা যায়। এখন আমরা এখান থেকে আমরা লেয়ার থেকে আইসোলেটেড লেয়ার থেকে আমরা বেরিয়ে যাব। এই জন্য আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করবো আবারও 2 বার। আমি কিন্তু আইসোলেটেড লেয়ার থেকে বেরিয়ে গেছি। এরপর আমি আমার অংশটুকু এখানে লক করা আছে, এখানে আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আমার এই অংশটুকু আনলক হয়ে গেছে এবং এটাকে এখানে নিয়ে আসবো, দুইটা ডিজাইনকে এখানে নিয়ে আসবো। একটু জুম আউট করে নিই, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখবো। এরপর আমি একটু আবার জুম করে নিই। এখন আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। এর জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেবো এইভাবে, এবং এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল লিখে নেবো এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমি ব্ল্যাক। এরপর আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে অ্যারেঞ্জ, তারপরে এখান থেকে সেন্ড টু ব্যাক। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা যে কোনো টেক্সটকে ব্লেন্ড করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং আমাকে বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ডিজাইন আপনাদের সামনে উপহার দিতে পারি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।